দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত কি হচ্ছে 2:3। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি 20%-এর সাথে 20-এর যোগফলের মান বৃহত্তম সংখ্যাটি 10%-এর সাথে 25-এর যোগফলের মান কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কি হচ্ছে। দেখো আমি যদি দুটো সংখ্যা এ এবং বি লিখি, তাদের মধ্যে অনুপাত কি দিয়েছে দেখো, a:b দিয়েছে কত 2:3। তাহলে আমি সংখ্যাটি লিখতে পারি দেখো 200x, আমি হিসাবে সুবিধার্থে 200x ধরে নিচ্ছি, আর এটাকে কত ধরছি দেখো 300x। এবার বলছি কি দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি 20%, ক্ষুদ্রতম সংখ্যাটি 20% মানে কত, ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে কত 200x নিশ্চয়ই। তাহলে 200x এর 20% মানে কত হবে 40x হচ্ছে। তাহলে 40x এর সাথে কত যোগ করতে বলেছে 20। বলছে এটার মান কত হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাটি 10%-এর সাথে 25-এর যোগফলের মান সমান হচ্ছে। তাহলে 40x প্লাস 20 ইকুয়াল টু কি হচ্ছে 300x এর 10% মানে কত হবে 30x, 30x প্লাস কত হচ্ছে 25। তাহলে এই দুটোর মান কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে দেখো আমি এখান থেকে যদি x গুলোকে একপাশে নিয়ে আসি 40x মাইনাস 30x হয়ে যাবে। তাহলে 40x মাইনাস 30x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 25 মাইনাস 20 অর্থাৎ কত হচ্ছে দেখো 5 হচ্ছে, তাই তো 5 হচ্ছে, তাই তো। তাহলে দেখো এখান থেকে 10x ইকুয়াল টু কত পেলাম আমি 10x ইকুয়াল টু 5 পেলাম। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমি ক্ষুদ্রতম সংখ্যাটি কত নিয়েছি 200x। তাহলে 200x এর মান কত হবে, এখানে 10x এর মান 5 পেয়েছি, 200x পেতে গেলে কি করতে হবে এটাকে আমার যদি আমি 20 দিয়ে গুণ করে দিই তাহলে নিশ্চয়ই সেটা 200x হয়ে যাবে। এটা ইকুয়াল টু কত হবে দেখো, তাহলে এটাকে যদি আমি 20 দিয়ে গুণ করে থাকি এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5কে 20 দিয়ে গুণ করলে কত হয় 5 20 100। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 100, অর্থাৎ 100 এই কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। তো বন্ধুরা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা এই কোশ্চেনটা ট্রাই করো, আশা করি তোমরা করেছো। দেখো আমি নিজে কিভাবে সলভ করে দিচ্ছি কোশ্চেনটা। বলছে একটি সংখ্যাকে এমন দুটি ভাগে ভাগ করা হলো যেখানে প্রথম অংশের 80% এবং দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি। আবার বলছে কি দ্বিতীয় অংশের 80% প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি। তাহলে কি বলছে দেখো একটি সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে একটা পার্ট হচ্ছে 100x আর একটা পার্ট হচ্ছে কত 100y। আমি এই দুটো পার্টে ধরে নিলাম, কেন ধরে নিলাম যেহেতু এখানে পার্সেন্টেজ দিয়েছে তাই আমি হিসাবে সুবিধার্থে পার্সেন্টেজই ধরে নিলাম। এবার দেখো বলছে কি প্রথম অংশের 80%, প্রথম অংশ কোনটা 100x, 100x এর 80% কত হবে নিশ্চয়ই কত হবে দেখো 80x হবে। তাহলে 80x বলছে দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি, তাহলে 80x মাইনাস 60% অফ y মানে 60% অফ 100y, তাহলে কত হবে 60y। এটার মান কত হচ্ছে দেখো 3। এটা আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার দেখো দ্বিতীয় শর্তে কি বলেছে, বলছে দ্বিতীয় অংশের 80%, দ্বিতীয় অংশের 80% অর্থাৎ কত হবে 80y হবে নিশ্চয়ই। দ্বিতীয় অংশ কত, দ্বিতীয় অংশ 100y, 100y এর 80% তাহলে নিশ্চয়ই 80y হবে। বলছে এটা হচ্ছে কি প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি, তাহলে 90% কত হবে প্রথম অংশের 90% অর্থাৎ কত হবে 90x। এইটার মান কত হবে, এটার মান হবে 6। তাহলে এটা আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এই ইকুয়েশন দুটোকে আমাকে সলভ করে x ও y এর মান বার করতে হবে এবং শেষে সংখ্যাটি কত সেটা বার করতে হবে। সংখ্যাটি কি করে বার করবো 100x প্লাস 100y করলে আমি সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনকে সলভ করতে গেলে কি করতে হবে, আমি দেখো y কে এলিমিনেট করছি, এখানে y 60y আছে, এখানে 80y আছে। তাহলে আমি কি করলাম দেখো এই ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করলাম এবং এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করলাম এলিমিনেট করার জন্য। তাহলে দেখো এটা কত হচ্ছে 4 এটা কত হচ্ছে 320x মাইনাস 240y ইকুয়াল টু কত হচ্ছে দেখো 3 4 12 হচ্ছে। এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করেছি। দেখো এই ইকুয়েশনে কি করব x এর নিচে x লিখবো এবং y এর নিচে y লিখবো। তাহলে দেখো যদি আমি x এর নিচে x লিখতে চাই তাহলে দেখো 90 ইনটু 3 অর্থাৎ কত হচ্ছে 270x। কিন্তু দেখো এখানে 90 এর আগে কি ছিল মাইনাস ছিল, তাই এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। প্লাস কত হবে দেখো 3 ইনটু 80y, তার মানে 3 8 240, এখানে প্লাস হবে কারণ এখানে y এর আগে কি ছিল প্লাস ছিল। তাহলে 240y ইকুয়াল টু কত হবে দেখো 3 6 18 হচ্ছে। তাহলে দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে কি হচ্ছে দেখো 240y দিয়ে 240y কেটে দিলাম, তাহলে 320 মাইনাস 270 অর্থাৎ কত হচ্ছে দেখো 50x। তাহলে 50x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 18 প্লাস 12 কত হয় 30। তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কত পেলাম, x ইকুয়াল টু পেলাম দেখো 30/50। তাহলে 0 দিয়ে 0 কাটলে কত হচ্ছে দেখো 3/5। তাহলে x ইকুয়াল টু কত পেলাম আমি 3/5। তাহলে 100x ইকুয়াল টু কত হবে দেখো 100x ইকুয়াল টু কত হবে 100x ইকুয়াল টু হবে দেখো আমি একদম ডান পাশে লিখছি, তাহলে 100x ইকুয়াল টু কত হবে 100 ইন্টু 3/5
5, তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 20, অর্থাৎ 3 20 কত হচ্ছে 60, তাহলে 100x ইকুয়াল টু কত পেলাম 60। এবার দেখো 1 নম্বর ইকুয়েশনে আমি x ইকুয়াল টু 3/5 বসিয়ে y এর মান বার করব। তাহলে 1 নম্বর ইকুয়েশন কি ছিল, x এ 80 ইন্টু 3/5 মাইনাস 60 y ইকুয়াল টু কত ছিল 3। তাহলে দেখো 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 16, তাহলে 48 মাইনাস 60y ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে 60y ইকুয়াল টু কত হবে, 60y ইকুয়াল টু হবে 48 মাইনাস 3 অর্থাৎ কত 45। তাহলে y ইকুয়াল টু কত হবে, দেখো y ইকুয়াল টু হবে 45 বাই কত 60। এটাকে দেখো 15 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 3/4। তাহলে 100y ইকুয়াল টু কত হবে, দেখো 100y ইকুয়াল টু হবে 100 ইন্টু 3/4, তাই তো। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, দেখো 25, অর্থাৎ 3 25 কত হচ্ছে 75। তাহলে আমাকে বার করতে হবে 100x প্লাস 100y এর মান, কারণ কি আমাকে সংখ্যাটা বার করতে হবে। 100x কত পেয়েছি 60, তার আর 100y কত পেয়েছি 75, তাহলে 60 প্লাস 75, 60 প্লাস 75 কত হচ্ছে দেখো 75, তাহলে কত হচ্ছে 135, অর্থাৎ কি হচ্ছে 135 এই কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে কি বলছে, যদি a এর 20% ইকুয়াল টু b এর 30% ইকুয়াল টু c এর 1/6 হয়। আচ্ছা 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, আমি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন যখন শিখেছিলাম তখন কি বলেছিলাম 20% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5। তাহলে আলটিমেটলি এটা কি হয়েছে a/5 ইকুয়াল টু কি হচ্ছে দেখো b এর 30%, b এর 30% মানে কি b ইন্টু 3/10, তার মানে কত হচ্ছে দেখো 3b/10 ইকুয়াল টু কত হচ্ছে দেখো c ইন্টু 1/6 মানে কি c/6। এবার এটাকে আমি কি করলাম 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো 3 দিয়ে ভাগ করে দিলে a/15 হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে দেখো কত হচ্ছে b/10 হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে দেখো c/18 হচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলেছে কি a is to b is to c এর মান। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি a is to b is to c ইকুয়াল টু কত হচ্ছে 15 is to 10 is to 18, অর্থাৎ অপশন ডি এই কোশ্চেনের অ্যান্সার। আমি এটা কিভাবে লিখলাম, এটা আমি যখন রেশিও প্রপোর্শন তোমাদেরকে পড়াবো তখন একটু ডিটেলসে বলবো। আমি দেখো এখানে শর্টে একটু বলার চেষ্টা করছি। দেখো এইটা ইকুয়াল টু আমি কে লিখতে পারি, কারণ সবগুলোই সমান, কে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি এ ইকুয়াল টু কত পেতাম, এ ইকুয়াল টু পেতাম 15k, বি ইকুয়াল টু কত পেতাম দেখো বি ইকুয়াল টু পেতাম 10k, এবং এখান থেকে সি ইকুয়াল টু কত পেতাম দেখো 18k। আমি যদি এখান থেকে এ ইস টু বি ইস টু সি করি তাহলে দেখো 15 ইস টু 10 ইস টু 18 হয়, ঠিক আছে, যেটা আমি এখানে একবারে লিখে দিয়েছি, ঠিক আছে। এটা যদি এটা মনে রাখবে, যদি এ কোনো কিছুকে উপরে একটা ধরো আমি লিখলাম এ বি সি বা এক্স ওয়াই জেড যাই লিখি না কেন, নিচে যদি কোনো সংখ্যা লিখি তাহলে আমি সমান মানে এ সমান 15 লিখতে পারি, ঠিক আছে। এখান থেকে রেশিও মানে কি এ সমান 15, এখানে বি সমান 10 এবং সি সমান 18 আমি লিখতেই পারি, ঠিক আছে। কারণ এখানে যেহেতু কমন একটা ফ্র্যাকশন আছে, কমন ফ্র্যাকশনটা যদি আমি 1 ধরে নিই তাহলে আমি এটা লিখতেই পারি, ঠিক আছে। তো দেখো এই কনসেপ্টটা আমি আবার রেশিও প্রপোর্শনে যখন তোমাদেরকে করাবো, যখন রেশিও প্রপোর্শন করাবো তখন এটা আবার ক্লিয়ার করব, ঠিক আছে। তো চলো এবার চলে যাই পরের কোশ্চেনটা দেখো বন্ধুরা আগের মতোই কোশ্চেন, তো তোমরা নিজেরা একবার ট্রাই করো। তো আশা করি তোমরা ট্রাই করেছো। এবার আমি কিভাবে সলভ করছি দেখো, বলছে এ এর আয়ের 10% মানে কি, এ এর আয়ের 10% মানে কি 10% মানে 1/10, অর্থাৎ কি দাঁড়াচ্ছে a/10 ইকুয়াল টু কি বলছে বি এর আয়ের 15%। তাহলে বি এর আয়ের 15% মানে কি 15% বলেছি 3/20 হয়, তাহলে 3b/20 ইকুয়াল টু কি হচ্ছে সি এর আয়ের 20%, তার মানে কি 20% এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/5, অর্থাৎ কি হচ্ছে c/5 হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, কেন ভাগ করছি দেখো, আমি শুধু উপরে এ বি বা সি রাখতে চাইবো, কোনো ইন্ডিভিজুয়াল কোনো নাম্বার আমি এখানে রাখবো না, সেই নাম্বারটাকে নিচে নামানোর জন্য আমি পুরোটাকে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি কত হচ্ছে দেখো 3 দিয়ে ভাগ করে দিলে a/30 ইকুয়াল টু কত হচ্ছে দেখো b/20 ইকুয়াল টু কত হচ্ছে দেখো c/15। আমি আগের ভিডিওতে বলেছি, এখান থেকে যদি আগের কোশ্চেনেই বলেছি দেখো, যে এরকম যদি থাকে a বাই সামথিং ইকুয়াল টু b বাই সামথিং ইকুয়াল টু c বাই সামথিং, তাহলে আমরা লিখতে পারি a ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা এবং c ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। এটা কি আমি মানে অ্যাকচুয়ালি 1 আমি ইউনিট ধরে করে নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি যদি টোটাল 1 ইউনিট ধরে করে নিই, মানে প্রত্যেকটা ইন্টু 1 ইউনিট করে দিই, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো 30 প্লাস 20 প্লাস 15, মানে a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস
সি ইকুয়াল টু কত হচ্ছে, এত ইউনিট হচ্ছে, তাই তো? তাহলে 30, 20, 50 আর 15 কত হচ্ছে, 65 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 65 ইউনিট হচ্ছে, ঠিক আছে? এবার এখানে দেখো বলে দিয়েছে তাদের সম্মিলিত আয় 7800 টাকা। তাহলে টোটাল আমি কত পেয়েছি, টোটাল আয় তাদের কত পেয়েছি, 65 ইউনিট, তাই তো? তাহলে আমি বলতে পারি 65 ইউনিটের মানই এখানে দিয়েছে কত, 7800 টাকা, তাই তো? 7800 টাকা দিয়েছে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 1 ইউনিট ইকুয়াল টু হবে দেখো 7800 বাই কত হচ্ছে, 65। 1 ইউনিট ইকুয়াল টু এটা পেলাম। এবার বলছে বি এর আয় কত, এখান থেকে বি এর আয় কত বলো, বি এর আয় হচ্ছে 20 ইউনিট। তাহলে 20 ইউনিট ইকুয়াল টু কত হবে, এটাকে জাস্ট সিম্পলি 20 দিয়ে গুণ করে দাও। 7800 বাই কত হচ্ছে, 65 ইন্টু কত, 20, ঠিক আছে? তাহলে দেখো 65 যদি আমি 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 13 দিয়ে কাটলে এটা হচ্ছে দেখো 6 13 78, অর্থাৎ 600, ঠিক আছে? 5 দিয়ে কাটলে এটা কত হবে দেখো 4, তাহলে 600 ইন্টু 4 অর্থাৎ কত হবে, 600 ইন্টু 4 অর্থাৎ হবে 2400। তাহলে বি এর ইনকাম কত হলো, বি এর ইনকাম 2400। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটাও ঠিক একই রকম কোশ্চেন, তোমরা নিজেরা ট্রাই করো, আশা করি তোমরা ট্রাই করেছো। দেখো আমি এবার করে দিচ্ছি, বলছে এ এর আয়ের 25%, তাহলে 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 4। তাহলে এ বাই 4 ইকুয়াল টু কত পেলাম, বি এর আয়ের 18.75%। আমি 18.75% এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা কি করে বার করবো, ধরো এক্সাম হলে একদম নতুন একটা ফ্র্যাকশন ভ্যালু এসছে, সেটা আমরা কি করে বার করবো, এই 18.75টাকে দেখো ব্রেক করতে হবে আমাকে। 18.75টাকে যদি আমি ব্রেক করি, ব্রেক করে কিভাবে লিখতে পারি দেখো, 15% প্লাস 3.75% লিখতে পারি, ঠিক আছে? তাহলে দেখো 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 15% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/20। আচ্ছা 37.5% মানে কত হতো, 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 3/8। দেখো এখানে 37.5 নেই, 3.75 আছে, অর্থাৎ কি হবে, 10 দিয়ে ভাগ করা আছে, তাহলে কত হবে, এটা 3/80 হবে নিশ্চয়ই, তাই তো? তাহলে এটাকে যদি সিম্পলিফাই করতে চাই, দেখো নিচে কত হচ্ছে, লসাগু 80 হচ্ছে, তাহলে কত হচ্ছে দেখো 12 প্লাস 3 অর্থাৎ কত হচ্ছে দেখো 15/80 হচ্ছে। এটাকে আরেকটু 5 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 5 3 15, এটাকে 5 16 80, অর্থাৎ আমি 18.75% এর যে পার্সেন্টেজ সেটার ফ্র্যাকশন ভ্যালু আমি কত পেলাম, 3/16। তাহলে আলটিমেটলি এখানে কত দাঁড়াচ্ছে, 3b বাই কত হচ্ছে 16 ইকুয়াল টু কত হচ্ছে দেখো, সি এর আয়ের 37.5%। তাহলে 37.5% মানে কত হচ্ছে, 3/8। তাহলে 3c বাই কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে দেখো এটাকে যদি আমি উপরে শুধু এ বি সি রাখতে চাইবো, 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, এ বাই 12 ইকুয়াল টু কত হচ্ছে, বি বাই 16 ইকুয়াল টু কত হচ্ছে, সি বাই 8। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু 12 ইউনিট, বি ইকুয়াল টু কত হচ্ছে 16 ইউনিট এবং সি ইকুয়াল টু কত হচ্ছে 8 ইউনিট। তাহলে বলছে তাদের সম্মিলিত আয় কত হচ্ছে 10,800 টাকা। তাহলে 12 প্লাস 8 20 প্লাস 16 অর্থাৎ কত হচ্ছে 36 ইউনিট। তাহলে আমাকে এখানে কত দিয়েছে, 36 ইউনিট ইকুয়াল টু কত দিয়েছে, 36 ইউনিট ইকুয়াল টু দিয়েছে 10,800 টাকা। আমাকে বার করতে হবে এ এবং বি এর আয়ের অন্তর্গত। এ এবং বি এর আয়ের অন্তর্গত দেখো, এ আয় কত ধরেছি 12 ইউনিট এবং বি এর আয় কত ধরেছি 16 ইউনিট। তাহলে এদের আয়ের অন্তর কত, 12 মাইনাস 16 বা 16 মাইনাস 12 যাই বলে না কেন, এদের আয়ের অন্তর কত, 4 ইউনিট। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত হবে, 4 ইউনিট ইকুয়াল টু কত হবে দেখো, দেখো এটাকে কি করতে হচ্ছে, 36 থেকে 4 হয়েছে অর্থাৎ 9 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এটাও যে এটা আসবে সেটাও নিশ্চয়ই 9 দিয়ে ভাগ হবে। তাহলে 108/9 তার মানে কত দাঁড়াচ্ছে 12। তাহলে 9 বারে 108 হয়, তাহলে অর্থাৎ কত হচ্ছে 1200। তাহলে তাদের আয়ের অন্তর কত হবে, তাদের আয়ের অন্তর হবে 1200 টাকা। তাহলে 1200 টাকা কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসে দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, এক্স এর কাছে ওয়াই এর দ্বিগুণ টাকা আছে এবং ওয়াই এর কাছে জেড এর থেকে 50% বেশি টাকা আছে। যদি তাদের কাছে থাকা টাকার গড় কত হয় 110 হয়, তাহলে এক্স এর কাছে কত টাকা আছে। তাহলে ধরে নিচ্ছি দেখো কি বলছে, এক্স এর কাছে কত টাকা আছে, ওয়াই এর দ্বিগুণ টাকা আছে, অর্থাৎ কি হচ্ছে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 2y হচ্ছে। তাহলে আমি এখান থেকে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত পেলাম, এক্স ইস টু ওয়াই পাচ্ছি দেখো 2:1। কি করে পেলাম, যদি আমি এখানে এক্স বাই ওয়াই করতাম কত হতো দেখো 2/1 হতো। সেখান থেকে আমি লিখলাম এক্স ইস টু ওয়াই সমান 2:1। পরের শর্ত কি দিয়েছে বলছে দেখো ওয়াই আর জেড যদি আমি লিখি, বলছে দেখো ওয়াই এর কাছে জেড এর থেকে 50% বেশি টাকা আছে। 50% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, হাফ। অর্থাৎ কি হচ্ছে দেখো, বলছে জেড এর কাছে যে টাকা আছে তার থেকে ওয়াই এর কাছে কত বেশি, 50% বেশি আছে। তাহলে জেড এর কাছে যদি 2 থাকতো, ওয়াই এর কাছে কত থাকবে, তার 50% বেশি থাকবে। 2 এর 50% কত হয় 1। তাহলে কত হচ্ছে 50% বেশি থাকবে, মানে কি যেটা ছিল
টু থাকবে প্লাস তার সাথে আরো 50% বেশি থাকবে, তার অর্থাৎ কত হবে 2 + 1 অর্থাৎ কত হবে 3। তাহলে এখান থেকে আমি y/z কত পেলাম 3:2। কিন্তু দেখো এখানে y এর অনুপাত y কত হচ্ছে 1 আর এখানে y কত হচ্ছে 3। এই দুটোকে সমান করতে গেলে কি করতে হবে, এটাকে যদি আমি সিম্পলি 3 দিয়ে গুণ করে দিই, এটাকে যদি আমি সিম্পলি 1 দিয়ে গুণ করি, তাহলে আমি y এর মানটা সমান পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে কত পাচ্ছি x/y সমান কত পাচ্ছি, x/y সমান পাচ্ছি 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6:3। আবার এখানে দেখো y/z সমান কত হচ্ছে y/z সমান কত হচ্ছে দেখো 3:2। তাহলে আমি এখান থেকে y সমান পেয়ে গেলাম। তাহলে বাকিগুলো কি হবে, সমান হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে x/y/z কত পাচ্ছি দেখো, x/y/z যদি আমি বার করি দেখো, তাহলে কত হচ্ছে 6:3:2 হচ্ছে। এবার বলছে তাদের কাছে থাকা টাকার গড় হচ্ছে 110। তাহলে x এর কাছে যদি 6x থাকে, y এর কাছে কত আছে 3x এবং z এর কাছে কত আছে 2x, তাহলে তাদের কাছে থাকা টাকার গড় কত হচ্ছে দেখো, টোটাল টাকা কত হচ্ছে 6 আর 2 6 আর 3 9 আর 2 11x হচ্ছে, তাই তো টোটাল হচ্ছে 11x। গড় কত হবে 11x/3, যেহেতু এখানে 3 জন আছে তাহলে 3 দিয়ে ভাগ হবে। এইটা সমান কত বলেছে দেখো, এইটা সমান বলেছে 110। তাহলে 11 দিয়ে যদি কাটি এটা কত হচ্ছে দেখো 10 হচ্ছে, তাই তো। তাহলে x = কত হচ্ছে, x = 30 হচ্ছে, তাই তো, x = 30 হচ্ছে। বলছে তাহলে x এর কাছে থাকা, x এর কাছে কত টাকা আছে, x এর কাছে কত ছিল, x এর কাছে 6x ছিল। তাহলে 6x মানে কি 6 × 30, তাহলে 6 × 30 মানে কত হচ্ছে 180 কি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসি দেখো পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনটা বন্ধুরা তোমরা নিজেরা ট্রাই করো, তারপরে দেখো আমি কিভাবে সলভ করছি। তো আশা করি তোমরা সবাই চেষ্টা করেছো, ঠিক আছে। এবার দেখো আমি কিভাবে কোশ্চেনটা সলভ করছি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে দেখো, বলছে হিমাদ্রির মাসিক আয় 13,500 টাকা এবং মাসিক খরচ 9,000 টাকা। বলছে পরের বছর তার আয় কি হচ্ছে 14% এবং খরচ হচ্ছে 7% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয়ের শতকরা কত বৃদ্ধি হচ্ছে। দেখো শতকরাটা অ্যাকচুয়ালি কি, শতকরাটা অ্যাকচুয়ালি কিন্তু রেশিও থেকে আমরা বার করবো, ঠিক আছে। তাহলে আমি যদি তার যে মাসিক ইনকাম অর্থাৎ আয় এবং তার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ, এই দুটোর আমি অনুপাত যদি বার করি দেখো, ঠিক আছে, তাহলে আমি কি করছি দেখো, তাহলে আমি এখানে কত হচ্ছে আয় কত হচ্ছে 13,500 টাকা, ঠিক আছে। আর এখানে এক্সপেন্ডিচার কত হচ্ছে 9,000 টাকা, ঠিক আছে। আমি দেখো এটাকে যদি 45 দিয়ে ভাগ করে দিই, তাহলে 45 × 3 হয়, তাহলে আয় হচ্ছে কত 300 ইউনিট এবং এক্সপেন্ডিচার কত হচ্ছে দেখো 2, 45 × 2 = 90 অর্থাৎ 200 ইউনিট। তাহলে তার সেভিংস যদি আমি দেখি, সেভিংস এক্ষেত্রে কত হচ্ছে 300 - 200, মানে ইনকাম থেকে যেটা এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে বাকিটা কি থাকছে সেভিংস থাকছে। তাহলে সেভিংস = কত হচ্ছে দেখো, সেভিংস = কত হচ্ছে 100 হচ্ছে, তাই তো। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা গেল। আমি দেখো এখানে আমি কি ছিল অ্যাকচুয়াল আয়টা কত ছিল 13,500 টাকা এবং খরচ কত ছিল 9,000 টাকা, কিন্তু আমি সেটাকে সিম্পলিফাই করার জন্য 300 এবং 200 করে নিলাম। কারণ কি আমি যে অঙ্কটা করব, কারণ কি দেখো যে ইনকাম টু এক্সপেন্ডিচার, হ্যাঁ, যে আমি যেটা লিখছি এটাকে যদি আমি শতকরাতে বার করতে চাই, তাহলে আমি অনুপাত নিয়েও করতে পারি। কারণ কি আমি কি বলেছি, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সনের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি আমি রেশিও নিয়েই তো কাজ করি। 10% মানে কি 1/10, এই 1/10 মানে কি এটাও তো একটা ফ্র্যাকশন। তাহলে পার্সেন্টেজটাকে আমি এখানে কি করলাম, ফ্র্যাকশনটা করার জন্য এটাকে সিম্পলিফাই করে আমি কি করলাম, সিম্পলিফাই করার জন্য কি করলাম 45 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা 300 হয়ে গেল, এটা 200 হয়ে গেল। তো তোমরা যদি অ্যাকচুয়ালি 300 এবং 200 নিয়ে কাজ করো, তাহলেও যে অ্যান্সার আসবে 13,500 এবং 9,000 নিয়েও করলেও একই অ্যান্সার আসবে। আমি কোশ্চেনটাকে সিম্পলিফাই করার জন্য এটাকে কি করলাম 45 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো তাহলে কি বলছে, পরের বছর কি হচ্ছে, এটা কথা হচ্ছে ফার্স্ট ইয়ার। পরের বছর কি হচ্ছে, পরের বছর তার আয় 14% এবং তার খরচ 7% বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এটা হচ্ছে আয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 14%। তাহলে 300 এর 14% কত হবে, 300 × 14/100 অর্থাৎ কত হচ্ছে দেখো, 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটলে 42 বেশি হচ্ছে। তাহলে 300 এর উপরে 42 বেশি হলে কত হচ্ছে দেখো 342 হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এক্সপেন্ডিচার কত হচ্ছে, এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 7%। তাহলে 200 এর 7% মানে কত হবে 14। তাহলে 200 এর উপর 14 বৃদ্ধি পেলে সেটা কত হবে 214 হবে, ঠিক আছে, 214 হবে। দেখো এই দুটোর বিয়োগফল করলে কত হচ্ছে দেখো সেভিংস হবে, এই দুটোর বিয়োগফল করলে সেভিংস কত হচ্ছে অর্থাৎ সঞ্চয় কত হচ্ছে, সঞ্চয় হচ্ছে দেখো 342 - 214, তাহলে কত হচ্ছে দেখো এখানে 128 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার হচ্ছে। এখন বলছে তাহলে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত, সঞ্চয় 100 টাকা ছিল প্রথমে, এখন কত হচ্ছে 128 টাকা। তাহলে কত বেড়েছে 100 টাকাতে কত বেড়েছে 28 টাকা বেড়েছে, তাই তো। তাহলে কি হচ্ছে 28% কি হচ্ছে ইনক্রিজ করেছে, 28% তার সঞ্চয় ইনক্রিজ করেছে, ঠিক আছে। তো বন্ধুরা এই কোশ্চেনটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অ্যাকচুয়াল ডাটা নিয়েও সলভ করতে পারো। আমি অ্যাকচুয়াল ডাটা নিয়ে সলভ
করলাম না কেন, কারণ দেখো আমি ফাইনালি কি করছি, ফাইনালি তো একটা রেশিও বার করছি। ফাইনালি কি করেছি, 128 মাইনাস মাইনাস কত হচ্ছে দেখো 100 বাই কত হচ্ছে 100, ঠিক আছে, এটা আমি করেছি। এটা ইন্টু কত করেছি আমি 100 করেছি, ঠিক আছে। আলটিমেটলি তো আমি এটাই কাজ করেছি, একটা রেশিও তো, এটা তো একটা রেশিও, ঠিক আছে। এটাকে এই রেশিওটাকে তোমরা যদি উপর নিচে 45 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, উপর নিচে যদি 45 দিয়ে গুণ করে দাও, কোনো চেঞ্জ হবে কি, হবে না, কারণ কি এই 45 দিয়ে কিন্তু এই 45 কেটে যাবে। সেই কারণে আমি কি করলাম, এটা আগে থেকেই কেটে নিয়ে কোশ্চেনটাকে একটু সিম্পলিফাই করে নিলাম, সহজ ডাটাতে করে নিলাম, যাতে আমার অ্যান্সার করতে সুবিধা হয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আসলো, এই কোশ্চেনের অ্যান্সার আসলো 20